আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমার লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে হেলিকপ্টারের মাধ্যমে পাইলট অনবোর্ড হয়েছিল। তো আসলে আমরা যখন বাড়তে ঢুকি তখন আমাদের অ্যাঙ্করেজ এরিয়া থেকে পাইলট হেলিকপ্টারের মাধ্যমে অনবোর্ড হয়েছিল। তারপর যখন বার্থিং শেষ হয় তখন আসলে পোর্ট সাইড দিয়েই পাইলট ডিসএম্বার্ক হয়েছে। যেহেতু বার্থিং অপারেশন আর আনবার্থিং অপারেশনটা পুরোপুরি বিপরীত প্রক্রিয়া। বার্থিং অপারেশনে যা যা হয় ঠিক বিপরীতটাই আসলে আনবার্থিং অপারেশনে হয়। তো এই ক্ষেত্রে আমাদের জাহাজে পাইলট আসবে হলো জেটি সাইড দিয়ে বা পাইলট বোর্ডে করে আসবে সি সাইড দিয়ে, সে অনবোর্ড হবে। তারপর যখন আমাদের জাহাজকে পোর্ট থেকে বের করে দিয়ে যখন আমরা সিতে যাব, মোটামুটি সেফ জোনে যাব, তখন আসলে পাইলট ডিসএম্বার্ক হবে। তখনও পাইলট ডিসএম্বার্ক হবে হেলিকপ্টারের মাধ্যমে। তো যাই হোক, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা জাহাজকে বন্দর থেকে পোর্টে নিয়ে যাওয়া হয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের অলরেডি লোডিং অপারেশন শেষ। আমরা অলরেডি আমাদের জাহাজের হ্যাচ কভারগুলোকে বন্ধ করে ফেলেছি। তাছাড়া আমাদের জাহাজ এখন সিকিউর, অর্থাৎ সমুদ্রে যাওয়ার আগে জাহাজকে যেভাবে সিকিউর করতে হয়, যেভাবে প্রিপারেশান নিতে হয়, সব প্রিপারেশন শেষ। আমরা এখন শুধুমাত্র পাইলটের জন্য অপেক্ষা করছি। অলরেডি পাইলটের সাথে আমাদের কথা হয়েছে, তারা জেটি সাইড দিয়ে অনবোর্ড হবে। নর্মালি অনেক সময় দেখা যাচ্ছে তারা সি সাইড দিয়েও পাইলট বোর্ডে করে এসে অনবোর্ড হয়। ডান পাশে খেয়াল করেন, অলরেডি টাগবোর্ড চলে এসেছে, 2টা টাগবোর্ড এসেছে। এই টাগবোর্ডগুলোর মাধ্যমে আসলে পুল করে প্রথমে জেটি সাইড থেকে জাহাজকে আলাদা করা হবে। তারপর জাহাজের ইঞ্জিন ব্যবহার করে জাহাজকে সমুদ্রে নিয়ে যাওয়া হবে। এই যে আপনারা এখন বাম পাশে খেয়াল করেন, গাড়িতে করে পাইলট এসেছে। আমরা এখন তাকে রিসিভ করবো, দেন ব্রিজে নিয়ে যাব। ব্রিজে যাওয়ার পর পাইলট মাস্টার থেকে জাহাজের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে বেসিক ধারণা নিয়েছে। তারপর এই যে সে টাগকে কমান্ড করেছে, টাগগুলো অলরেডি জাহাজকে টানা শুরু করেছে, জেটি সাইড থেকে আলাদা করে ফেলছে। এখন আসলে জাহাজের ইঞ্জিন ব্যবহার করে জাহাজকে সামনের দিকে এগিয়ে না যাওয়া হচ্ছে। এখন আসলে টাগে তেমন কোনো কাজ নেই, এখন জাহাজের ইঞ্জিন ব্যবহার করে জাহাজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমরা এখন আসলে এই যে পোর্ট এরিয়াটা পার হচ্ছি। তারপরও টাগ স্ট্যান্ড বাই আছে, যেন ইমার্জেন্সি সিচুয়েশনে তারা তাৎক্ষণিক অ্যাকশান নিতে পারে। তো এখন আসলে এই কোস্টাল এরিয়াতে, যেহেতু আমরা এই কোস্টাল এরিয়া সম্পর্কে তেমন একটা ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানি না, এই জন্য পাইলটকে পাইলট এখানে নেওয়াটা বাধ্যতামূলক। কারণ এই কোস্টাল এরিয়া সম্পর্কে আসলে পাইলট খুব ভালোভাবে জানে। এখন আসলে পাইলটেই কমান্ড দিচ্ছে মাস্টারের সাথে পরামর্শ করে। পাইলটের কমান্ডে আসলে জাহাজ এখন সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে। এই সময়টাতে আমি ব্রিজে অবস্থান করি। পাইলট এবং মাস্টারের বিভিন্ন ইনস্ট্রাকশন ফলো করে থাকি। বিশেষ করে যে বিভিন্ন অ্যাক্টিভিটিস হচ্ছে সেগুলোর টাইমিংটা নোট ডাউন করে রাখি। পাশাপাশি টেলিগ্রাফটা মেনটেন করি, অর্থাৎ টেলিগ্রাফের মাধ্যমে জাহাজের ইঞ্জিন মুভমেন্ট দেওয়া হয়, জাহাজের ইঞ্জিনের স্পিড বাড়ানো কমানো হয়। তো ওই মুভমেন্টটা পাইলট এবং মাস্টারের অর্ডার অনুযায়ী আমি দিয়ে থাকি। তাছাড়াও হেল্পসম্যান ঠিকমতো হেল্পস অর্ডার দিচ্ছে কি না সেটা মনিটর করে থাকি। পাশাপাশি আমি লুক আউট করে থাকি কোনো অবজেক্ট কিংবা কোনো টার্গেট আছে কি না সেই বিষয়ে মাস্টার এবং পাইলটকে অবগত করে থাকি। এখন আমরা অলরেডি ওপেন সিতে চলে আসছি। আমরা পাইলটের জন্য অপেক্ষা করছি, একটু পরে হেলিকপ্টার চলে আসবে। এই যে অলরেডি হেলিকপ্টার চলে আসছে। পাইলট ডিসএম্বার্ক হওয়ার পরে আমরা নিজেরাই এখন নেভিগেট করে আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে ছুটে চলব।
এইভাবেই একটা জাহাজকে বন্দর থেকে সমুদ্রে নিয়ে আসা হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।